চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় 10টি বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। 10 জুলাই ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। মাহদি আমিন বলেন, টানা ভারী বর্ষণ ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা প্রশাসক, ইউএনও ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। দুর্যোগ কবলিত এলাকায় 1057টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে 12,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি। ক্ষতিগ্রস্ত 5 জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য জিআর কর্মসূচির আওতায় 2,15,00,000 টাকা এবং 3,450 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, শিশু খাদ্য ও খাবার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, কোস্টগার্ড এবং বিএনপির নেতাকর্মীদের সমন্বিতভাবে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা ও ভূমিধসের কারণে চট্টগ্রাম অঞ্চলের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম দোহাজারী রেলপথ 5 ফুট উঁচু করার উদ্যোগ এবং পাহাড় ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ আবাসনের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। ফেসবুক পোস্টের শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, আমরা বিশ্বাস করি সরকারের দ্রুত সিদ্ধান্ত, মানবিক প্রয়াস ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী এই সংকটে গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছেন। জনগণের সরকার সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। নাবিলা রহিম, সময়ের আলো।